হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রানা কাকা আজকে যাচ্ছি নাটোরে একটি বাইক চয়েস করার জন্য। তো আমরা ইতিমধ্যে চলে আসলাম দত্তপাড়া বাজারে। দত্তপাড়া থেকে আমরা এখন যাবো একটি টেকনিশিয়ানের দোকানে। সেখানে যেয়ে আমরা গাড়ির লুকিং গ্লাস সেট করব। তো নাটোরে অনেক সময় এই লুকিং গ্লাসের জন্য অনেক অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা ঘটে। তো সেজন্য আমরা লুকিং গ্লাস সেট করে নিচ্ছিলাম। তো লুকিং গ্লাস সেট করে এখন আমরা চলে আসলাম বাজাজ শোরুমে। বাজাজ শোরুমে এসে আমরা ভিতরে পালসার N160 এগুলো গাড়ি দেখতেছিলাম, ডিসকভার এগুলো গাড়ি দেখে এখন আমরা বাইরে এসে প্লাটিনা গাড়ি দেখতেছিলাম। প্লাটিনার এই একটি মডেলই অ্যাভেলেবল ছিল এখানে, আর কালারও একটি ছিল। তো এখানে দেখে আমরা এখন চলে যাব হুন্ডার শোরুমে। তো রনা কাকা ভালোভাবে দেখতেছিল গাড়িগুলো। আজকে আমরা নাটোরের প্রায় সকল শোরুমেই যাব। তো প্রথমে আমরা বাজাজ দিয়ে শুরু করি, পরবর্তীতে আমরা হুন্ডা শোরুমে আসলাম। হুন্ডা শোরুমে এসে আমরা বাইক দেখতেছি। হুন্ডা শোরুমে বাইক পছন্দ না হয়, এখন আমরা যাচ্ছি ইয়ামাহার শোরুমে। ইয়ামাহার শোরুমের সামনে এসে রানা কাকা গাড়ি রেখে হেলমেট খুলে ভিতরে যাচ্ছিল। তো ভিতরে এসে আমরা ফার্স্ট দেখতেছিলাম এফজেড গাড়িগুলো। এফজেড গাড়িগুলো অনেক, বর্তমান সময় এফজেড গাড়িগুলোর কন্ট্রোলিং অনেক ভালো। আর এফজেডের অনেক ডিজাইন বের হয়েছে, যেগুলো ডিজাইন প্রতিটা ছেলেরই ক্রাশ। ইয়ামাহা শোরুমে বাইক দেখে এখন আমরা যাচ্ছি হিরো হুন্ডা শোরুমে। দেখতে দেখতেই আমরা চলে আসলাম হিরো হুন্ডা শোরুমে। হিরো হুন্ডা শোরুমে ঢুকে আমি বাইক দেখতেছিলাম। হিরো হুন্ডা শোরুমে কম দামে অনেক ভালো ভালো গাড়ি পাওয়া যায় রাফ ইউজের জন্য। তো আমরা আজকে যে গাড়িটা নিব সেই গাড়িটা জাস্ট রাফ ইউজ করার জন্য, বাসায় কাজের জন্য। তো এখানে আমি ভিডিও করতেছিলাম অনেক সেলের ক্রাশ, ইমোশন, এক্সট্রিম বাইকগুলোর। তো ভিতরে এসে রানা গাড়িটা চয়েস করতেছিল আর আমি ভিডিও করতেছিলাম। এখানে বাইকের প্রাইস লিস্ট দেওয়া হচ্ছিল। তো এখানে আমি এসে দেখতেছিলাম যে কোন বাইকের প্রাইস কেমন। তো এটা দেখে এখন আমরা ম্যানেজারের কাছে যেয়ে পরামর্শ নিব। তিনি আমাদেরকে বলতেছিল 50% ডাউন পেমেন্টে যদি আমরা কিস্তিতে গাড়িটি নিই, তাহলে আমাদের 1 বছরের লাভ দিতে হবে 12,000 টাকা। কিস্তিতে গাড়ি নিলে কি কি ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টের লিস্ট সে আমাকে দিয়েছিল। তো গাড়ির বিষয়ে কথা বলার পর অনেকক্ষণ এখানে গল্প করে আমরা এখন বের হচ্ছি অন্য একটি শোরুমে যাওয়ার জন্য। আমরা চলে আসলাম টিভিএসের শোরুমে। টিভিএসের শোরুমে এসেই প্রথমে আমার চোখে পড়লো 4V গাড়িগুলো। আর এখানে একটা গাড়ির ব্যানার দেখতেছিলাম যে গাড়িটা 1 লিটার তেলে 95 কিলো যাবে। তো এটা আমার বিশ্বাস হচ্ছিল না। RTR-এর ঘোড়া মডেলের গাড়িগুলো অনেক ভালো চলে। তো রানা কাকা এখানে গাড়ি দেখতেছিল যে আসলেই কি 95 কিলো যাবে কি না। আমরা গাড়ি দেখে এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। নাটোরের এই রাস্তাটি অনেক দিন যাবৎ ভাঙ্গা ছিল, যে কারণে অনেক দুর্ঘটনা ঘটছে নাটোর শহরে। যাই হোক, অনেক দিন পরে আমাদের নাটোরের এই রাস্তাটিতে কাজ ধরা হয়েছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কাজটি হয়ে যাবে। এই রাস্তাটি হয়ে গেলে আমাদের নাটোর থেকে রাজশাহী যাওয়ার যে সময়টা, এটা অনেক কমে আসবে। তো আমরা এখন বাগরুম বাজার পার হয়ে বাসায় চলে যাচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।